হাওড়ার উলুবেড়িয়ায় রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়ে তৃণমূল ও বামকে একযোগে বিঁধলেন শুভেন্দু অধিকারী। বললেন, যিনি রাম মন্দিরের স্বপ্ন পূরণ করেছেন মানুষ এবার তাকেই ভোট দেবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী? শুভেন্দু বাবু, গতবারের তুলনায় এবারের এই রামনবমী কিরকম ভাবে দেখছে? 40,000 লোক নেমেছে উলুবেড়িয়া। এটা ভোটে কোনো প্রভাব পড়বে? ভোটের সম্পর্ক নেই, জাগরণ হয়েছে। এটা হচ্ছে সনাতনী জাগরণ। আমাদের যারা অবহেলা করত, যারা তথাকথিত ধর্মনিরপেক্ষতার নামে হিন্দুদের দেবদেবী, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান তার বিরোধিতা করত এবং বলতো কোনো ধর্ম নেই। এটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম, দুর্গাপুজো কালচারাল প্রোগ্রাম। রাম হতো গোবলয়ের ভগবান। এই প্রাচীরটা ভেঙে দিয়েছে বাংলার মানুষ এবং সেই কারণে তথাকথিত ধর্মনিরপেক্ষ শক্তি নিজেদের যারা দাবি করে তারাও আজকে সরকারি ছুটি দিতে বাধ্য। বাবু, এইবারে রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করা হলো। রামনবমীকে কেন্দ্র করে ছুটি রাজ্য সরকার ঘোষণা করবে। জাগরণ উত্তরবঙ্গে কি প্রভাব পড়বে? 3 জেলায় নির্বাচন দিয়েছেন, তাকে পশ্চিমবঙ্গের লোক লোকসভার আসনগুলো দেবেন, এইটুকু বলতে হবে। তৃণমূল মানেটা আপনি বুঝেন। রামকে এনেছেন, তাকে পশ্চিমবঙ্গের অধিকাংশ লোকসভা আসন সনাতনীরা দেবেন। আমরা 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে, কেউ ভাবতে পারেনি যে জীবদ্দশায় রাম মন্দির দেখে যাবে। 3 লক্ষ হিন্দু খুন হয়েছে রাম মন্দির গঠনের জন্য, 85 বার আক্রমণ হয়েছে। বাবর যেদিন প্রথম দখল করে সেদিনই একদিনে 75,000 শহীদ হয়েছে, আত্মবলিদান। হাওড়ার উলুবেড়িয়ায় রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়ে তৃণমূল ও বামকে একযোগে বিঁধলেন শুভেন্দু অধিকারী। বললেন, যিনি রাম মন্দিরের স্বপ্ন পূরণ করেছেন মানুষ এবার তাকেই ভোট দেবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী? শুভেন্দু বাবু, গতবারের তুলনায় এবারের এই রামনবমী কিরকম ভাবে দেখছে? 40,000 লোক নেমেছে উলুবেড়িয়া। এটা ভোটে কোনো প্রভাব পড়বে? ভোটের সম্পর্ক নেই, জাগরণ হয়েছে। এটা হচ্ছে সনাতনী জাগরণ। আমাদের যারা অবহেলা করত, যারা তথাকথিত ধর্মনিরপেক্ষতার নামে হিন্দুদের দেবদেবী, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান তার বিরোধিতা করত এবং বলতো কোনো ধর্ম নেই। এটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম, দুর্গাপুজো কালচারাল প্রোগ্রাম। রাম হতো গোবলয়ের ভগবান। এই প্রাচীরটা ভেঙে দিয়েছে বাংলার মানুষ এবং সেই কারণে তথাকথিত ধর্মনিরপেক্ষ শক্তি নিজেদের যারা দাবি করে তারাও আজকে সরকারি ছুটি দিতে বাধ্য। বাবু, এইবারে রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করা হলো। রামনবমীকে কেন্দ্র করে ছুটি রাজ্য সরকার ঘোষণা করবে। জাগরণ উত্তরবঙ্গে কি প্রভাব পড়বে? 3 জেলায় নির্বাচন দিয়েছেন, তাকে পশ্চিমবঙ্গের লোক লোকসভার আসনগুলো দেবেন, এইটুকু বলতে হবে। তৃণমূল মানেটা আপনি বুঝেন। রামকে এনেছেন, তাকে পশ্চিমবঙ্গের অধিকাংশ লোকসভা আসন সনাতনীরা দেবেন। আমরা 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে, কেউ ভাবতে পারেনি যে জীবদ্দশায় রাম মন্দির দেখে যাবে। 3 লক্ষ হিন্দু খুন হয়েছে রাম মন্দির গঠনের জন্য, 85 বার আক্রমণ হয়েছে। বাবর যেদিন প্রথম দখল করে সেদিনই একদিনে 75,000 শহীদ হয়েছে, আত্মবলিদান। হাওড়ার উলুবেড়িয়ায় রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়ে তৃণমূল ও বামকে একযোগে বিঁধলেন শুভেন্দু অধিকারী। বললেন, যিনি রাম মন্দিরের স্বপ্ন পূরণ করেছেন মানুষ এবার তাকেই ভোট দেবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী? শুভেন্দু বাবু, গতবারের তুলনায় এবারের এই রামনবমী কিরকম ভাবে দেখছে? 40,000 লোক নেমেছে উলুবেড়িয়া। এটা ভোটে কোনো প্রভাব পড়বে? ভোটের সম্পর্ক নেই, জাগরণ হয়েছে। এটা হচ্ছে সনাতনী জাগরণ। আমাদের যারা অবহেলা করত, যারা তথাকথিত ধর্মনিরপেক্ষতার নামে হিন্দুদের দেবদেবী, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান তার বিরোধিতা করত এবং বলতো কোনো ধর্ম নেই। এটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম, দুর্গাপুজো কালচারাল প্রোগ্রাম। রাম হতো গোবলয়ের ভগবান।
এই প্রাচীরটা ভেঙে দিয়েছে বাংলার মানুষ এবং সেই কারণে তথাকথিত ধর্মনিরপেক্ষ শক্তি নিজেদের যারা দাবি করে তারাও আজকে সরকারি ছুটি দিতে বাধ্য। কিন্তু বাবু এইবারে রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করা হলো, রামনবমীকে কেন্দ্র করে ছুটি রাজ্য সরকার ঘোষণা করবে। জাগরণ উত্তরবঙ্গে কি প্রভাব পড়বে? 3 জেলায় নির্বাচন দিয়েছেন, তাকে পশ্চিমবঙ্গের লোক লোকসভার আসনগুলো দেবেন, এইটুকু বলতে হবে। তৃণমূল বাকি মানেটা আপনি বুঝেন। এই রামকে এনেছেন, তাকে পশ্চিমবঙ্গের অধিকাংশ লোকসভা আসন সনাতনীরা দেবেন। আমরা 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে, কেউ ভাবতে পারেননি যে জীবদ্দশায় রাম মন্দির দেখে যাবে। 3 লক্ষ হিন্দু খুন হয়েছে রাম মন্দির গঠনের জন্য, 85 বার আক্রমণ হয়েছে। বাবর যেদিন প্রথম দখল করে সেদিনই একদিনে 75,000 শহীদ হয়েছে, আত্মবলিদান। হাওড়ার উলুবেড়িয়ায় রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়ে তৃণমূল ও বামকে একযোগে বিঁধলেন শুভেন্দু অধিকারী। বললেন, যিনি রাম মন্দিরের স্বপ্ন পূরণ করেছেন মানুষ এবার তাকেই ভোট দেবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী? শুভেন্দু বাবু, গতবারের তুলনায় এবারের এই রামনবমী কিরকম ভাবে দেখছে? 40,000 লোক নেমেছে উলুবেড়িয়া। এটা ভোটে কোনো প্রভাব পড়বে? ভোটের সম্পর্ক নেই, জাগরণ হয়েছে। এটা হচ্ছে সনাতনী জাগরণ। আমাদের যারা অবহেলা করত, যারা তথাকথিত ধর্মনিরপেক্ষতার নামে হিন্দুদের দেবদেবী, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান তার বিরোধিতা করত এবং বলতো কোনো ধর্ম নেই, এটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম, দুর্গাপুজো কালচারাল প্রোগ্রাম। রাম হতো গোবলয়ের ভগবান। এই প্রাচীরটা ভেঙে দিয়েছে বাংলার মানুষ এবং সেই কারণে তথাকথিত ধর্মনিরপেক্ষ শক্তি নিজেদের যারা দাবি করে তারাও আজকে সরকারি ছুটি দিতে বাধ্য। কিন্তু বাবু, এইবারে রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করা হলো, রামনবমীকে কেন্দ্র করে ছুটি রাজ্য সরকার ঘোষণা করবে। জাগরণ উত্তরবঙ্গে কি প্রভাব পড়বে? 3 জেলায় নির্বাচন দিয়েছেন, তাকে পশ্চিমবঙ্গের লোক লোকসভার আসনগুলো দেবেন, এইটুকু বলতে হবে। তৃণমূল বাকি মানেটা আপনি বুঝেন। এই রামকে এনেছেন, তাকে পশ্চিমবঙ্গের অধিকাংশ লোকসভা আসন সনাতনীরা দেবেন। আমরা 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে, কেউ ভাবতে পারেননি যে জীবদ্দশায় রাম মন্দির দেখে যাবে। 3 লক্ষ হিন্দু খুন হয়েছে রাম মন্দির গঠনের জন্য, 85 বার আক্রমণ হয়েছে। বাবর যেদিন প্রথম দখল করে সেদিনই একদিনে 75,000 শহীদ হয়েছে, আত্মবলিদান।